আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। এটা হলো অর্ধচন্দ্র পুলি পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর অনেক ক্রিস্পি হয় এই পিঠাটা। তো আমি আজকে এই পিঠাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিব। আমি ময়দা দিয়েই বানাচ্ছি। এটা কিন্তু আতপ চালের গুঁড়া দিয়েও বানানো যায়। আতপ চালের গুঁড়া দিয়ে বানালে অনেক সময় পিঠাটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একদম শক্ত হয়ে যায়। তো এইভাবে বানালে পিঠাটা কিন্তু শক্ত হবে না। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বানান তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি ভালো হবে। তো দেখে নিন। তারপরে আমি এখানে 1 চা চামচ মতো কালো জিরা দিলাম। কালো জিরাটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এটা বুঝে দিবেন। লবণ অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না, সেজন্য বললাম পরিমাণ মতো। অবশ্য আমি এখানে 1/2 চা চামচ মতো হবে বা তার থেকে একটু কম লবণ দিলাম। দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে ময়দার সাথে কালো জিরা এবং লবণটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে তেল দিব। তেলটা দিয়ে ময়দাটা একটু হালকা করে মাখিয়ে নিব। ভালোভাবে হাতের সঙ্গে এভাবে ডলে ডলে মাখিয়ে নিব। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। 2 টেবিল চামচ তেল আমি 2 বারে দিচ্ছি। প্রথমে দিয়েছি, তারপরে আবার দিলাম। দিয়ে এভাবে করে ময়দার সাথে ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু মাখিয়ে নেব। এভাবে করে মাখানো হয়ে গেলে এবার আমি কিন্তু এটা পানি দিয়ে মাখাতে হবে। আর পানিটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকবে। সেই পানি দিয়ে কোনো গরম পানি বা ঠান্ডা পানি না, একদম রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি এটাকে মাখাবো। তো পানিটা কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিয়েই মাখাবো। আর তার আগে বলি, এখানে যে আমি হাতে একটু মুঠ করে নিলাম, এইভাবে মুঠ বেঁধে আসলে বুঝবেন যে তেল এবং ময়দার যে মিশ্রণ, এটা মাখানোটা ঠিকভাবে হয়েছে। তারপরে এভাবে অল্প করে পানি দিব আর মাখাবো। একবারে পানি দিব না, অল্প অল্প পানি দিব আর মাখাতে থাকবো। একবারে পানি দিলে অনেক সময় ডোটা নরম হয়ে যেতে পারে। তো এই ডোটা কিন্তু নরম হবে না, একটা টাইট ডো হবে। সেজন্য অল্প করে পানি দিতে হবে আর মাখাতে হবে। একটু দেখে বুঝে নিবেন যে কিভাবে করতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে। কারণ মুখে বললেই তো ভালোভাবে বোঝানো যায় না, তো দেখে বুঝে নিতে হবে। দেখুন, মাখাতে মাখাতে কিন্তু অনেক সময় এই যে বাটি থেকেও একদম পরিষ্কার হয়ে এসেছে বাটিটা, আবার আমার হাতটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আবার হাতে একটুও লেগে নেই ময়দা। ডোটা এই যে এভাবে তৈরি হয়ে গেছে। ডোটা কিন্তু টাইট ডো, শক্ত একটা ডো, বেশি নরম হবে না। ডোটা মাখানো হয়ে গেলে আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব। এরপর আমি নারিকেলের পুরটা রেডি করে নিব। তো এখানে আমি নারিকেল নিয়েছি প্রায় 1.5 কাপের মতো, নারিকেল কোরানো নারিকেল নিয়েছি। এরপরে আমি চিনি দিব। চিনি আমি এখানে 1 কাপ পরিমাণই দিয়েছি। আর আপনারা চাইলে যারা মিষ্টি একটু বেশি খেতে চান তারা কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন, বা যারা মিষ্টি কম খান তারা এখানে মিষ্টি কমিয়ে দিবেন, চিনিটা কমিয়ে দিবেন, তাহলেই হবে। এখানে কোনো লবণ দিতে হবে না। তবে যদি একটু সুঘ্রাণ চান তাহলে কিন্তু এলাচ দিতে পারেন, এলাচের গুঁড়াও দিতে পারেন, আবার আস্ত এলাচও দিতে পারেন। পরবর্তীতে এলাচটা উঠিয়ে ফেলতে হবে। তো আমি এখানে কোনো কিছুই দিব না, শুধু এইভাবে করে হাত দিয়ে চটকে ভালোভাবে মাখিয়ে নিব চিনিটা। নারিকেলের সঙ্গে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি সামান্য একটু পানি দিব, খুব বেশি না, একদমই সামান্য একটু পানি দিব। তারপরে এটাকে আমি চুলার উপরে উঠিয়ে দেব। চুলায় দেওয়ার পরে আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। হাই হিটে করলে পোড়া লেগে যাবে, সুতরাং এটাকে কিন্তু একটু লো আঁচেই করতে হয়। এভাবে দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে, অনবরত না নাড়লে নিচে লেগে যাবে আর নারিকেলের পুরটা কিন্তু ভালো হবে না।
যারা নারিকেলের নাড়ু বানান তারা অনেকটা ভালো বুঝবেন। এটাও ঠিক সেম প্রসেসেই হবে। নারিকেলের নাড়ু বানানোর জন্য যেমন একটু আঠালো ভাব আসে, ঠিক সেই পর্যায়ে আসলেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। আর এভাবে কিন্তু একটানা নাড়তে থাকবো আমি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে স্বাগত জানাই। আর তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে প্লিজ লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে প্রথমে আপনিই দেখতে পারেন। দেখতে পাচ্ছেন নারিকেলের পুরটা প্রায় হয়ে এসেছে। তো আমার নারিকেলের পুরটা রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখেছি। তারপরে আমি এখানে ময়দা থেকে এভাবে রুটি বানিয়ে নিয়েছি। আর যে নারিকেলের পুরটা ছিল হাতের সঙ্গে কিন্তু একটু লম্বা করে আমি এভাবে করে নিয়েছি। তারপরে রুটিটার উপরে নারিকেলের পুরটা রেখেছি, রেখে রুটিটাকে কিন্তু ভাঁজ করে পুরটা ঢেকে দিয়েছি। তারপরে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে একটা শেপ দিয়ে নিয়েছি, অর্ধচাঁদের মতো একটা শেপ দিয়েছি। তারপরে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে পিঠা বানাতে হবে। এভাবেই লম্বা করে কেটে তারপরে একটু নিচ দিয়ে হাত দিয়ে চাঁদের মতো শেপ দিতে হবে। আমি আরও একটা করে দেখাচ্ছি। এটার ভাঁজ কিভাবে দিচ্ছি একটু দেখে বুঝে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আরও একটা করে দেখালাম। এইভাবে করেই কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তবে আমি আরও একভাবে করে দেখাবো। এভাবে করে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে দিয়ে এভাবে আঙুল দিয়ে একটু শেপ করে নিতে হবে। আর এই যে এটা দেখছেন, এটাকে কিন্তু আমাদের ভাষায় এটাকে চুছালি বলে। এটা বাঁশের থেকে কেটে আনা হয়। বাঁশের উপরে যে চামড়াটা থাকে পাতলা আবরণ এভাবে উঠিয়ে নিতে হয়। এই কাঠিটা দিয়ে এভাবে করেই কিন্তু পিঠা আমরা বানাই। তো এই পিঠাটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এবং এর শেপটাও অনেক দারুণ আসে। আরও একবার দেখাবো, একটু ভালোভাবে দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে। তো আমি এখন কিন্তু এই বাঁশের এইটা দিয়েই কিন্তু আমি ভালোভাবে পিঠা সবগুলো কেটে নিব। এরপরে আমি পিঠাগুলো ভেজে নিব। তো এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে অনেকটা পরিমাণ তেল দিয়েছি, কারণ এটা হচ্ছে ডিপ ফ্রাই মতো করা লাগে। তবে এখানে আঁচটা কিন্তু লো থাকবে। আঁচটা লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে, তাহলে ভালো হবে। চুলায় যদি আঁচটা অনেক বেশি থাকে তাহলে কিন্তু পিঠা ভাজাটা খুব একটা ভালো হবে না। আরও একটা কথা বলি, এই পিঠাটা বানানোর সময় যদি আপনার কাছে দু একজন থাকে তো অনেক ভালো হয়। যেমন আমি পিঠাগুলো বানিয়ে নিয়ে তারপরে ভাজতে এসেছি। যদি কেউ থাকতো ভাজার জন্য তো বানানো হতো আর ভাজা হতো তাহলে ভালো হতো। কেননা দেখতে পাচ্ছেন পিঠার গায়ে একটু ফুসকুড়ি মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু হতো না, যদি সঙ্গে সঙ্গে ভাজা যায় তাহলে পিঠাটা একদম প্লেন থাকে।
দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো সেক্ষেত্রে আমার পিঠাগুলো সব বানানোর পরে আমি ভাজতে এসেছি, সেজন্য পিঠাগুলো কিন্তু একটু এমন হয়েছে। তবে স্বাদের কোনো তারতম্য নয় এবং এই পিঠাটা কিন্তু অনেক ক্রিস্পি হয়। পিঠাটা উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়, ভিতরে পুরটা থাকে, খেতে অসম্ভব মজার হয়। আপনারা যারা দেখছেন একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে প্লিজ লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আপনারা যদি বাসায় বানান অবশ্যই আমাকে জানাবেন যে পিঠাটা আপনাদের কেমন হলো। আমি আবারও একটু ভেজে দেখাচ্ছি। এই পিঠাটা কিন্তু অনেক ফুলে যায়, তো একটু উল্টাতেও কিন্তু একটু সমস্যা হয়। পিঠাটা ফুলে একদম পুরো ফুলে যায় পিঠাটা। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আরও অন্য কোনো পিঠা বানানো দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মতো করে আপনারা যেমন পছন্দ করবেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। সবার শুভকামনা কামনা করছি, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।